বন্ধুরা, অমির সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। তো প্রতিদিনের মতো সকালে উঠে ফ্রেশ হয়ে বাসন বের করে উনুন নেতা দিয়ে পাখিদের খেতে দিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে রবিবার। তো সকাল সকালে উঠেছি, আর এদিকে যে দেখালাম বাগান মতো ছিল কিছুটা, সেটাও বিক্রি হয়ে গেছে। আর এই ফুলগুলো আমার গাছে আগেও হয়েছে, এবছর আবার নতুন করে হচ্ছে। মানে এতটাই গাছপালা কাটা পড়ছে বারবার করে, রাস্তা হবে বলে। এবার আমরা তো জানতাম না যে এক্ষুনি এক্ষুনি রাস্তা হবে, পেছনের জায়গা টায়গা বিক্রি হবে। তার ফলে টবে বসাতে বসাতে গাছগুলো ফুলগুলো ঠিকঠাক হচ্ছে না। তো অনেক দিন পরে এই ফুলটা মানে ফুলগুলো আবার ফুটছে, বেশ ভালো লাগছে। আর অনেক বড় বড়, দেখলে খুব সুন্দরই লাগছে। তো আর এদিকে এসে ঘরের কাজকর্ম করার হাত দিয়ে দিয়েছি। তো পুরোনো পেজটার জন্য প্রতিদিনই একটা মন খারাপ থাকেই। যখনই মানে ভয়েস দিই বা ভিডিও বানাই তখনই খুব খারাপ লাগে। সেই বন্ধু বান্ধব যতগুলো মানে যত বন্ধু ছিল বা আমার ভিডিওগুলো কিছুই দেখতে পাই না। খুবই খারাপ লাগে গো, খুবই কষ্ট লাগে মনের মধ্যে। যে একটা তিল তিল করে একটা পাখি গাছ যেরমভাবে পুষে আস্তে আস্তে মানুষ করে, সেরকম আমি খুব সুন্দর করে পেজটা তৈরি করছিলাম। হঠাৎই একটা দমকা হাওয়া এসে আমার পেজটা নষ্ট হয়ে যায়। দেখো, এই লাইনে কাজে এসছি পেজে, খুব কষ্ট করে ভিডিও করি, ভালো লাইট নেই, বিশাল ড্রেসপত্র নেই, অনেক স্বপ্ন নিয়ে এই কাজে এসেছি। দেখো, সবার কপালে তো সব হয় না, হয়তো আমার কপালে কী আছে আমি জানি না। তো পেজটা নষ্ট হয়ে গেছে, সেটা প্রতিনিয়ত আমার মনটা খুব খারাপ লাগে আর মনে খুব কষ্ট লাগে। মাকে বলি, মা তুমি এত দুঃখ এত কষ্ট কি আমার মধ্যেই দিয়েছো, আমাকেই দিয়েছো বইতে। তারপরে ভাবে কি সহ্য করি, হয়তো আমার প্রিয় মানুষদের দিলে আরও কষ্ট পেতাম। তাই পেস্টে যাওয়ার সাথে সাথে অনেক রকম সমস্যার মধ্যে দিয়েও যাচ্ছি। দেখো, বাড়ির বউদের প্রতিনিয়ত অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়। আজকে সেই সহ্য করতে করতে আজকে আমি এইখানে। তো বিয়ে হয়েছে অনেক বছর, কিন্তু বাড়ির বড় বউ উপলক্ষে অনেক গিফট পেয়েছি। সব কথা মনে পড়লে সত্যিই খারাপ লাগে। আজকে সারাদিনটাই মনটা খুবই খারাপ। জানি না, বুঝতে পারছি না কেন এতটা খারাপ লাগছে। কিছু কি খারাপ কিছু হবে নাকি ভালো কিছু হবে? সকালে ওঠা থেকেই মনটা একদম ভালো নেই, মনে হচ্ছে একটু কাঁদি। কাঁদতে পারলে বোধহয় ভালো হতো। পুজো করতে যখন বসলাম, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি সেই জন্য বলতে পারছি, যখন পুজো করতে বসেছি ঠাকুরকে বলছি, ঠাকুর এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণা সব কি আমাকেই দিয়েছো? তারপরে যেন ভেতর থেকে বলে উঠছে, অন্য কাউকে দিলে তো তুই সহ্য করতে পারতিস না, তাই তোর উপর দিয়ে বহন করাচ্ছি। দেখো, ভগবানকে দোষ দেবো কি? এগুলো হয়তো আমার কপালেই ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে একটু ইমোশনালি হয়ে যাচ্ছি। কাজ করে নিলাম, তারপরে চা করতে চলে এসেছি। দেখো, অনেকেই আছে অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটার, মানে কন্টেন্ট বানায়। না, আমি ওরকম কিছু পারি না গো। যতটা পারি, যতটা যেরকম কাজকর্ম করি ততটাই তুলে ধরি। দেখো, 24 ঘন্টার কাজ তো আর 10 মিনিট 15 মিনিটে তুলে ধরা যায় না, যতটা পারি তুলে ধরি। তো সবাই প্লিজ হাত জোর করে বলবো, সবাই আমার পাশে থেকো, আর পাশে থেকে ভালোবাসা দিও। তাহলে হয়তো আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো। কারণ আমার মানে বর যে আছে, সে হচ্ছে একটা দোকানে থাকে। তো সেই দোকান থেকে যা আর্নি করে, তাতে করে ছেলের পড়াশোনা চালানো সংসার চালানো খুবই দুষ্কর হয়ে যায়। সেই জন্য এই কাজটাই বেছে নিলাম, যে ছেলে বাড়ি থেকে ছেলে মানুষ করাও হবে আর এই কাজটাও করা হবে। কিন্তু এই 2 বছর জার্নির পরে আমার পেজটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, হয়তো মনিটাইজেশন অন হয়নি, কিন্তু নষ্ট হয়ে গেল। খুবই খারাপ লাগে ভাবলে, উম, যে এতটা তিল তিল করে করলাম, নষ্ট হয়ে গেল। কি আর করব, নতুন করে আবার চালু করেছি যাতে তোমাদের ভালোবাসা পাই। আর আশা রাখবো তোমরা আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে যাবে, যাতে আমি কাজ করে আমার ছেলে বা আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি।
কারণ একটা জায়গায় কাজ করে সব কিছু সম্ভব নয়, যা দিন পড়েছে, তাই না? তো এদিকে আমি চান পুজো তো হয়ে গেছে, এবার ঠাকুরের বাসনগুলো মেজে নেবো। আর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে কাঠে ভাত বসিয়ে দেবো। কাঠটা ভাত ভাতটা কাঠেই করি, কারণ কি, যদি একটু সুসার হয়। তো এই যে সব বাগান ছিল, বাগানগুলো তো সবই কেটে পরিষ্কার করে ঘরদোর হবে, বিক্রি হয়ে গেল। এবার থেকে কাঠ কোথায় পাবো জানি না, যেটুকু পেরেছি সঞ্চয় করে রেখেছি। আর এদিকে দেখো বাসি রুটি ছিল, সেগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। বললামই রান্নাবান্না করতে মন চাইছে না, মন মেজাজটা খুবই খারাপ। শুধু মনে হচ্ছে কি একটা হয়ে গেছে, কিন্তু পেশটা হারিয়েছে বেশ 1 মাস মতো হলো। কিন্তু আজকে যেন বিশাল একটা কষ্ট হচ্ছে ভেতরে, জানি না কেন, কি হচ্ছে বলে বোঝাতে পারছি না। মনে হচ্ছে কাঁদলে স্বস্তি হবে, নাকি কোথাও গেলে স্বস্তি হবে, বুঝতে পারছি না। তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম, শুধুমাত্র মাছের ঝোল করবো আর বিট ভাজবো, কারণ বাজার দোকানে সেইভাবে করা নেই সবজি। আর দ্বিতীয়ত হচ্ছে যে মনটা ভালো নেই, আগেই বললাম। তো কেন এরকম হচ্ছে জানি না। যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়, পরিবর্তনশীল মানুষ, পরিবর্তন হবে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো ভেজে নিলাম। কারণ ছেলে যদি মাছ পছন্দ, মানে টেস্ট সেরকম না হয়, সব মাছ তো একরকম হয় না, তখন ওর খাবে না। সেই জন্য ওর জন্যই বড়ি দেয়, মানে বড়িটাও খেতে খুবই ভালোবাসে। তো এইগুলো সব ঘরে মানে বানানো বড়ি, নিজে হাতে করেই দিয়েছি। তো এই বছর বানাইনি, এগুলো আগের বছর বানিয়েছি। দেখি এর মধ্যে একদিন বড়ি দেওয়ার ইচ্ছে আছে। তো ছেলেরও পরীক্ষা, আর যে যায়ের সাথে দিই তার ছেলেরও পরীক্ষা। দুজনের পরীক্ষাগুলো মিটলে ভাবছি একটু সময় নিয়ে করব, দেখা যাক কি হয়। আর এদিকে দেখো আলু পেঁয়াজগুলো ভেজে নিলাম, কারণ আলু তো নতুন আলু, একটু শক্ত থাকে, সেই জন্য নুন দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে বেগুনগুলো দিলাম। দেওয়ার পরে নেড়ে চেড়ে আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা সব দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো, একটু কষবো। কষবো বলতে পেঁয়াজ রসুন দিলে, মানে রসুন দিলে যেরকম কষি সেরকম না, একটু হালকা পাতলা ঝোল করব। এই ঝোলটা একটু লেবু থাকলে ভালো হতো, তবে লেবু আজকে নেই গো। লেবু থাকলে ঝোল ভাত খেতে ভালোই লাগে। আর একটা বিট রয়েছে, বিটটা কুড়ায় ভাজবো। এদিকে চিন্তা করছি, পাশের জমি মাপাঝোপা হচ্ছে, কাউকে কি ফোন করার দরকার আছে, আছে কি না বুঝতে পারছি না। তো অনেক চিন্তা ভাবনা করে পাশের ঘরে গেলাম, খুড়শাশুড়ির ঘরে। তাকে বললাম কাকা কোথায়, কাকিমা বললো কাকা নেই। তখন আমার জাতুতো দেওরকে ফোন করলাম যে দেখো এরম জমি মাপছে, তোমরা কি কেউ আসা উচিত? যে হ্যাঁ, যাওয়া তো উচিত, ঠিক আছে আমি পরে যাচ্ছি। এইগুলো নিয়ে খুব খারাপ লাগছে। আমি যখন এসেছি, এই যে সকালবেলা প্রথম ভিউটা দেখালাম, এটা পুরো জঙ্গল ছিল, আর জঙ্গলের মধ্যেই আমি পেছনে থাকতাম। পুরোটাই জঙ্গল, শুধু আমার ঘরটা দেখা যেত বাইরের দিক দিয়ে, রাস্তার দিক দিয়ে। আর এখন পুরো মাঠ হয়ে গেছে। ভাবছি কত রকম মানুষ আসবে, কি হবে, কীরকম মানুষ হবে। আগে যেরকম, মানে যেরকম খুশি থাকলাম, বন জঙ্গল, কেউ তো আমাকে দেখছে না। আর এখন মানে ঘর থেকে বাইরে বেরোতে গেলে সবসময় তালা দাও, চাবি দাও, সব জিনিসপত্র তোলো, কে কোন দিক দিয়ে নিয়ে চলে যাবে, মানে এই একটা চিন্তা মাথার মধ্যে সব সময় ঘুরছে। সব মিলিয়ে যেন আমি আমার মধ্যে কি একটা অস্থির চলছে, বুঝতে পারছি না কেন গো, কী কারণে হচ্ছে। আর এদিকে দেখো আমি বিট ভাজছি, আর এদিক দিয়ে আবার যাচ্ছে কীর্তনের আওয়াজ। মানে আমার বাড়ির কিছুটা পরেই একটা মঠ আছে। তো এখানে হয় ভীম একাদশী থেকে অনুষ্ঠান চালু হয়, আজকে 3 দিন। তা তারা মানে রাস্তায় বেরোয় না, রাস্তায় বেরোয়, সেই পথচারীতে বেরিয়েছে। তো আমার বাড়ির সামনে দিয়ে আসবে, আমি ঝটপট করে সবটা নামিয়ে দিলাম, দিয়ে বেগুনটাও ভাজছি, দেখছি শুনতে পাচ্ছি আওয়াজ আসছে। তো ঝটপট করে বেগুনের ঝালটাও নামিয়ে চলে যাব দর্শন করতে। আমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছে, কিন্তু আমি পিছনে থাকি, আর সামনে হচ্ছে আমার শাশুড়ি দেওরটাও থাকে। বললামই যে আমার বাড়িটাই শেষ ছিল, আর বাগান ছিল, কিন্তু এখন আর বাগান নেই, এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। তো দেখো এখন যেখানেই যা অনুষ্ঠান হয়, আগে সিভিক টিভিক থাকে, তো সেরকমই ওনারা যাচ্ছেন। আর ওদিকে দেখো সবাই আসছে নাম কীর্তন করতে করতে, বেশ ভালো লাগছে। কিন্তু আমরা বেরোতে পারি না, অনেকটা পথ হাঁটে, আর সময়ও হয় না। যারা কীর্তন করে তারা অনেকেই বেরোয়, পাড়ার থেকে অনেকে বেরোয়,
তো আমাদের বাড়ির পাশেই মঠ। কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, টাটা।